আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব যে পাবদা মাছ রান্নাটা। তো আমি আজকে পাবদা মাছ রান্না করব। তো মাছটা প্রথমে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি, ধোয়ার পরে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে একটা তাওয়ার মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এক এক করে মাছ দিয়ে দেব। তো এখানে মাছ হচ্ছে 5 পিস। তো এই 5 পিস মাছই একটু ভুনা করে নেব। তো মাছটা ভাজার জন্য আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা উল্টিয়ে দেব। আমার পিঠ হয়ে গেছে। তো মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তাই হচ্ছে আমার আজকে মাছ ভাজলাম। এরপরে আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। আর আমি সেই মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি, নতুন করে আর কোনো তেল দিইনি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেব জিরা বাটা। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আদা রসুন জিরা বাটা এইসব মশলা আমি একটু ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, তাহলে আর কোনো কাঁচা গন্ধ আসবে না। এখন দিয়ে দেব হলুদের ফাঁকি। এরপরে দিয়ে দেব মরিচের ফাঁকি। তাই তো এইসব মশলা ভালো করে আমি ভেজে নেব। ভাজার পরে আমি একটু পানি দিয়ে দেব। এখন মশলাটা আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু মাছটা ভুনা করব আর মশলাটা আগেই আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তাই অল্প পানিই দিয়েছি। তো মাছটা আমার ভুনা করা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।